হ্যালো এভরিওয়ান, বেশ ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আমি বোর্ডে লিখে রাখছি। তো সেটা হচ্ছে যে এফ অফ এক্স সমান হচ্ছে 5x-7 বাই হচ্ছে 2x-3 এবং এ সমান এম কিউব প্লাস 1/m কিউব। ক নাম্বারে বলছে এফ অফ -2 এর মান কত। খ নাম্বারে বলছে যে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1 সমান যদি 2 হয় তাহলে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। আর গ নাম্বার বলছে এ সমান 52 হলে দেখাও যে এম সমান একটা মান দিয়ে রাখছে। তো মোটামুটি খুব ইজি একটা অঙ্ক, যেটা বরিশাল বোর্ড 2025 সালে আসছিল। আমি এটাই সমাধান করে দিই। আচ্ছা, তো ক নাম্বারটা তুলে ফেলি। দেয়া আছে কি, দেয়া আছে এফ অফ এক্স সমান 5x-7 এবং ডিভাইড বাই আছে 2x-3। এটা কিন্তু আমাদের উদ্দীপক দেয়া আছে। আমরা কি করব, জাস্ট এই যে এক্সটা আছে এই এক্সটা জায়গায় -2 বসাবো। কি হবে, এই যে এখানে বলছে যে আমাদের এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, শুধু শুধু আমাদের বলছে যে এফ অফ যদি -2 মানে -2টার মান কত হবে। তো আমরা কি করব, এক্স এর জায়গায় -2 বসাবো, এফ অফ -2 বসাবো, দেখি কি হয়। 5, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, -2, মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2 বসাবো। -7, তারপরে 2 আসতেছে, এখানে এক্স এর মান কত বসাবো, -2, আর এখানে 3 তো 3 আছে। আচ্ছা, দেখি কত হয় ক্যালকুলেশনটা করতে। 5 দুগুণ 10, কিসের 10, মাইনাসের 10, -7, 2 দুগুণ 4, -4, -3। আচ্ছা, এখন কি করা যায়, উপরে হলো -17, নিচে কত থাকছে, -7। আচ্ছা, -17 বাই -7, চাইলে এটা আমরা অ্যান্সার রাখতে পারি 17/7। ওকে, চাইলে আমরা এটাই অ্যান্সার রাখতে পারি। আসলে ক নাম্বারটা হয়ে গেছে। আচ্ছা, একটু খ নাম্বারটার দিকে আগাই। সব উঠে নেওয়া হয়ে গেছে সম্ভবত, আমি একটু মিশে দিচ্ছি। আচ্ছা, খুব সহজ অঙ্ক, খ নাম্বারটা একটু করে ফেলি। খ নাম্বারটা বলছে যে আমাদের এই মানটা থেকে 2 এর মানটা বের করতে হবে। এখানে বলছে যে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইড বাই হলো এফ অফ এক্স -1 সমান যদি 2 হয় তাহলে এক্স এর মানটা কত। আচ্ছা, আমাদের উদ্দীপক দেয়া আছে কত, দেয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে 5x-7 ডিভাইড বাই 2x-3। এটা আমাদের এফ অফ এক্স এর মান দেয়া আছে। আর এখানে কি বলছে যে এইটা হলে এত এক্স এর মান কত। আচ্ছা, আমরা কি করব যে, আচ্ছা অঙ্কটাকে আমি উঠাই। অতএব, আচ্ছা অতএব লাগবে না, এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1 এত সমান 2। এটা আমাদের কি, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এখানে আমরা এক্স এর মানটা বের করবো, এই মানটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে দেখো তো এই অঙ্কের মধ্যে এফ অফ এক্স এর মান একটা দেওয়া আছে না, এখানে যে এফ অফ এক্স যে আছে, এই যে এফ অফ এক্স যে কথাটা দেওয়া আছে, দেখো তো এইটা একটা মান দেওয়া আছে না, এখানে যে এফ অফ এক্স দেওয়া আছে। আচ্ছা, এই মানটা এটা কি একই না, এফ অফ এক্স এখানেও আছে, এফ অফ এক্স এখানেও আছে, এই একটা মান দেওয়া আছে 5x-7 ডিভাইড বাই 2x-3। তো আমরা কি করব, যেখানে এফ অফ এক্সটা আছে সেখানে আমরা এই মানটা বসাবো, অর্থাৎ যেখানে যেখানে এফ অফ এক্স আছে সেখানে আমরা এই মানটা বসাবো, দেখি কি হয়। আচ্ছা, যেখানে যেখানে আমাদের এফ অফ এক্স আছে, কোথায় আছে, উপরে আছে, এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো, 5x-7 ডিভাইডেড বাই 2x-3। আর এই যে +2টা আছে, +2টা রাখলাম, অর্থাৎ এই যে এফ অফ এক্স যেখানে ছিল আমরা এফ অফ এক্স এর জায়গায় এই মানটা বসিয়ে রাখছি, +2 আছে, +2 নিলাম। আচ্ছা, তারপরে ইকুয়াল কত আছে, 2 আছে, 2 দিলাম। নিচে দেখি ডিভাইডেড বাইটা দিয়ে করছি। এখন নিচে দেখি যে এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে, এইটা। তো করে ফেলি, 5x-7 ডিভাইডেড বাই 2x-3, এখানে কত আছে, -1 আছে। আচ্ছা, কি করলাম, কোনো কঠিন কিছু করিনি, জাস্ট এই যে যে আমাদের ডিভাইড বাইটা আছে, বড় ডিভাইডেড বাই এখানে দিছি, এফ অফ এক্স এর যে মানটা আছে এখানে বসাইছি, প্লাস এর প্লাস 2 এর 2, এখানে এফ অফ এক্স এর জায়গায় শুধুমাত্র আমি এই মানটা বসিয়ে নিছি, মাইনাস এর যে -2 এর
কিছুই করিনি, জাস্ট মানটা বসাই নিলাম। আচ্ছা, এখন এই যে ডিভাইড বাই এর উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা যোগ আকারে আছে, এই ভগ্নাংশটা বিয়োগ আকারে আছে। আচ্ছা, ভগ্নাংশের যোগ আর বিয়োগ করতে গেলে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে আমরা উপরে লসাগু করব, নিচেও লসাগু করব। আচ্ছা, এদিকটা মনে হয় নিচে দেখা যাবে কিনা জানি না, আমি সাইডে করে নিই, সাইডে জায়গা আছে। আচ্ছা, আমি এইদিকে করতেছি। বাহ, উপরে লসাগু, এই যে ডিভাইড বাইটা আছে, আমরা ডিভাইড বাইটা দিয়ে নেই সবার প্রথমে। তারপরে কত আছে? সমান 2 আছে, আমি 2 দিয়ে দিচ্ছি। দেখি এটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, উপরে এর নিচে কত আছে? 1 আছে। 1 আর এই জিনিসটা লসাগু কত হবে? অর্থাৎ এই জিনিসটাই হবে। তো লিখি, কত আছে? 2x minus 3। আচ্ছা, এই 2x minus 3 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি কত হয়? 1 হয়। 1 দ্বারা উপরেরটা সংখ্যাকে গুণ করলে কত হয়? 5x minus 7। 5x minus 7। আচ্ছা, এখন লিখলাম প্লাস। এখন এটা দ্বারা আবার কি করতে হবে? এটার নিচে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হচ্ছে। এটা দ্বারা আবার কি করতে হবে? এটা গুণ করতে হবে। গুণ করলে কত হয়? আশা করি তোমরা লসাগু সবাই পারো। কত হয়? 2x minus 3। আমাদের উপরেরটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা নিচেরটা ঠিক একই কাজ করব। কি করব? লসাগু করব। লসাগু কত আসতেছে? 2x minus 3। এখন আচ্ছা, এটা ব্র্যাকেট দিলেই 2x minus 3, এইটা দ্বারা যদি আমি এটাকে ভাগ করি 1 হয়, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই। 5x minus 7। আচ্ছা, মাইনাস এবার কি থাকবে? 1 দ্বারা, 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই থাকতেছে, তা দ্বারা গুণ করলে এবং তাই হচ্ছে। মাইনাস কত আসতেছে? মাইনাস 1 ইন্টু 2x minus 3। আচ্ছা, এ পর্যন্ত আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। আর তারপর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। আচ্ছা, এবার দেখি কি করা যায়। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়। আমরা এটাও নিচে আছে, এটাও নিচে আছে, আমরা এই জিনিস দুটা কেটে দিতে পারি। এই দুটাকে কেটে দিই, তাহলে আমাদের নিচেরটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। উপরে কথা থাকতেছে, উপরেরটা আমরা একটু কাজ করে নেব। কি করব? একবার আমরা উপরেরটা গুণ করে নেব। এই 2টা লিখলাম এখানে। এই কি করবো? এই 2 দ্বারা এটাকে গুণ করে দিয়ে বসাবো। প্রথমে যা আছে তাই লিখি। 5x minus 7 প্লাস 2 দ্বারা গুণ করব। গুণ করলে 2 দুগুণে 4 প্লাস 4x। আচ্ছা, প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6। এখানে কত আসতেছে? 5x minus 7 মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 3। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন নিচে 2 করি। এখানে সমান 2 আছে, 2 রাখলাম। এখানে 5টা x, এখানে 4টা x, কয়টা হচ্ছে? 9টা x, 9x। আচ্ছা, এখানে আছে মাইনাসের 7, এখানে মাইনাসের 6, তাহলে আমরা লিখবো কত? 13 মাইনাসের 13। আচ্ছা, এখানে কি হয়? প্লাসের 5টা x, এখানে মাইনাসের 3টা x, তাহলে 2টা x, তাহলে থাকতেছে 3টা x। আর এখানে 7 থেকে তোমার হচ্ছে 3 গেলে থাকে কত? মাইনাসের 4। আশা করি এই অবধি সবার ক্লিয়ার। নিচে সম্পর্কে দেখা যাবে নিচে? আচ্ছা, নিচে আর দেখা যাবে না। আমি একটু এটা এদিকে লিখবো, এর পরের লাইনগুলো এখানে। আচ্ছা, এখানে এর পরেরটা এখানে লিখতেছি। আচ্ছা, এখন আমি জাস্ট এটাকে আর গুণ করে দেবো, 2 এর সঙ্গে গুণ করে দেবো। আচ্ছা, 9x minus 13 সরাসরি গুণ করে দেই। এটা গুণ করলে কত হয়? 3 দুগুণ 6x, 6x, আবার মাইনাস মাইনাস, এটাতে গুণ করলে 2 দুগুণ 4 দুগুণ 8। ওকে, এখন একটা সুন্দর একটা সমীকরণ চলে আসছে। এই এক্সটা, এই এক্সটা এদিকে নিয়ে আসি। 9x এখানে প্লাস অবস্থা আসছে, এদিকে আনলে মাইনাস, মাইনাস 6x সমান, এখানে মাইনাস 8 ছিল, আর এই 13টা নিয়ে গেলে প্লাস 13। ওকে, আচ্ছা, এখানে কত থাকতেছে? 3x, 9টা x থেকে 6টা x গেলে 3টা x থাকতেছে সমান 13 থেকে আমাদের যদি হচ্ছে 8 যায় 5 প্লাসের 5। আচ্ছা, অতএব x ইকুয়াল 5/3। এটা মূলত আমাদের অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার? এটা আমাদের খ নম্বরের অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে।
আচ্ছা, তো আমি এটা মিশিয়ে দিচ্ছি।